ভয় দেখিয়ে কোনো কিছু হবে না, আমরা আগে থেকে প্রিপেয়ার্ড আছি। মালদার দিকে নজর রাখবো ভোট গণনার ঠিক আগে এনআইএ নোটিশ, যাকে কেন্দ্র করে তোলপাড় কালিয়াচকে। আজই তৃণমূল নেতাদের ডাক জাতীয় তদন্তকারী সংস্থার। এনআইএ নোটিশ সুজাপুরের তৃণমূল প্রার্থীর এজেন্টকে, আরো একাধিক তৃণমূল নেতাকে এনআইএ নোটিশ। সুজাপুর মোথাবাড়িতে এসআইআর বিক্ষোভের জেরে এই নোটিশ, যাকে কেন্দ্র করে মূলত যে সময় নোটিশ দেওয়া হয়েছে তাকে কেন্দ্র করে তোলপাড় কালিয়াচকে। রাজনৈতিক উদ্দেশ্যে এই নোটিশ, এমনটাই অভিযোগ তৃণমূলের। কথা বলবো রণজয়, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রণজয়, ঠিক ভোট গণনা যেদিন তার আগের দিন নোটিশ, যাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে তৃণমূল বলছে এ তো একেবারে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। একেবারে টায়ার পায়েল নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, তারপর থেকে দেখা গেছে এই এসআইআরকে ইস্যু করে মালদার যে কালিয়াচক থানা এলাকার সুজাপুর এবং মোটামুটি বিধানসভা যে রয়েছে এখানে মাঝে মাঝে বিক্ষোভ ঘটেছে এবং সেই বিক্ষোভের কাজ কিন্তু পরে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যেখানে 7 জন বিচারককে আটক করে রাখা হয় বলে অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে পুরো ঘটনার দায়িত্ব এনআইএর হাতে দেওয়া হয় এবং সেই এনআইএ কিন্তু তদন্ত ভার নিয়েছে এবং তারপর দেখা গেছে এই নির্বাচন প্রক্রিয়া যখন চলছিল তখন কোনো রকম নোটিশ বা কোনো রকম তদন্ত করা হয়নি। ঠিক নির্বাচনের ফল ঘটনা আগের দিনই যে এই নোটিশ কিন্তু এই নেতাদের বাড়িতে গিয়ে পৌঁছেছে, মূলত পুলিশের তরফ থেকে নোটিশ পৌঁছানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যিনি সুজাপুরের প্রার্থী রয়েছেন সাবিনা ইয়াসমিন, তার এজেন্ট যিনি রয়েছে নির্বাচনী এজেন্ট, তার বাড়িতে নোটিশ পৌঁছেছে। শুধু তাই নয়, কালিয়াচক 1 নম্বর ব্লকে যিনি সভাপতি রয়েছেন মোহাম্মদ সাদুল, তাকেও নোটিশ ধরানো হয়েছে। এই ধরনের একাধিক নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, দলীয়ভাবে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সকল তৃণমূল নেতৃত্ব বা নেতাদের কিন্তু নোটিশ ধরানো হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং পুরো বিষয়টি যে কেন্দ্র সরকার এজেন্সি এই নির্বাচনের প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হেনস্থা করার জন্য, হ্যাকেল করার জন্য এই ঘটনা তৃণমূল কংগ্রেস আবারও পুরো বিষয় নিয়ে। ধন্যবাদ তোমাকে। আর এই পুরো বিষয় নিয়ে সুজাপুরে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন, যার এজেন্টকেও নোটিশ দিয়েছে এনআইএ, সেক্ষেত্রে সাবিনা ইয়াসমিনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার কি প্রতিক্রিয়া শোনাবো। যে কেউ এনআই ডাকতে পারে, যে কাউকে, কিন্তু কাউন্টিং এর আগে কেন? এটা কর্মীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, ইলেকশন এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদেরকে ভয় দেখানো হচ্ছে, কিন্তু এটা তৃণমূল কংগ্রেস। ভয় দেখিয়ে কোনো কিছু হবে না, আমরা আগে থেকে প্রিপেয়ার্ড আছি। আমরা সময় চেয়েছি, অফিসিয়ালি যেভাবে সময় চাও আমরা সময় চেয়েছি। ইলেকশন কমিশন, বিজেপি এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, সেগুলো তো বিজেপির অঙ্গুলে হেলনেই চলছে। এখন সবাই এক হয়ে মমতা ব্যানার্জিকে টাইট দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ বিজেপি আর একবার নির্বাচন কমিশনকে চালাচ্ছে, অভিযোগ তো আগেও করেছিল এবং আবার সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ হোক, ইডি হোক কিংবা সিবিআই, তা বিজেপি চালাচ্ছে, সেই অভিযোগই কিন্তু শোনা গেল সাবিনা ইয়াসমিনের গলায়। কারণ আপনাদের মনে থাকবে যে মোথাবাড়িতে যে বিক্ষোভ হয়েছিল এসআইআর এর কাজ চলাকালীন, যেখানে বিচারপতিদের আটকে রাখা হয়েছিল, বিচারকদের যেখানে আটকে রাখা হয়েছিল, মূলত বিচারকরা যারা কাজ করছিলেন, ঠিক সেই সময় একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেছিল। এই ঘটনায় ইতিমধ্যে 52 জনকে অ্যারেস্টও করা হয়েছে। তবে এই ঘটনায় এবার ঠিক যেদিনকে রেজাল্ট অর্থাৎ 4 তারিখ, তার আগের দিন নোটিশ দেওয়া হলো। নোটিশ কাদেরকে দেওয়া হলো? একেবারে তৃণমূল প্রার্থীর যিনি এজেন্ট, তাকে দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক তৃণমূল নেতাকে এনআইএ নোটিশ দিয়েছে। তৃণমূল বলছে যে সময় নোটিশ দেওয়া হলো, সেই সময়ে নোটিশ দেওয়া হয়েছে ঠিক যখন রেজাল্ট আউট তার আগের দিন। একটাই উদ্দেশ্য, বিজেপি এই এনআইএ কে দিয়ে চাপ তৈরি করার চেষ্টা করছে, তৃণমূলের নেতা কর্মীদেরকে চাপে রাখার, অর্থাৎ স্নায়ু যুদ্ধ, এই অভিযোগ। খগেন মুর্মুর বক্তব্য শুনবো। এটা তো ব্লক সভাপতির এগেইনস্টে তো তৃণমূল, ওরাই হচ্ছে তার অভিযোগ করেছে, যেটা এনআইএ তদন্ত করছেন। সেটা হচ্ছে যে তাদের তদন্ত তো চলছে, সেটা বিষয়ে এখন মন্তব্য করার কোনো বিষয় না। যা উপযুক্ত শাস্তি যেভাবে হওয়া উচিত যারা করছেন, এই তো তৃণমূল কংগ্রেসের এরাই তো হচ্ছে গলার মালা। যারা উগ্র মৌলবাদী, যারা হচ্ছে সন্ত্রাসবাদী, বাংলাদেশি, আফগানিস্তান, পাকিস্তানি, এই সমস্ত যারা উগ্রবাদী আছেন, যারা রোহিঙ্গা, এই সমস্ত লোকের সঙ্গে এদের যোগাযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।